মায়াভিলার নাম শুনেই রিক্সাওয়ালা কেমন দমে গেল। চট করে হাঁ বা না কিছু বলে উঠতে পারল না। কি হলো, ভাড়া যাবে তো? যেতে পারি, তবে ওই বাড়ি পর্যন্ত যাব না, আর ভাড়া 10 টাকা লাগবে। সে কি, আমরা তো শুনেছি বাড়িটা কাছেই, তুমি 10 টাকা চাইছো যে? না বাবু, 10 টাকার কম হবে না, আপনারা অন্য গাড়ি দেখুন। দেখবো বললেই কি আর পাওয়া যাবে? এই পাহাড়ি ছোট্ট শহরে রিক্সা কোথায়? যাই ছিল এক এক করে শাওরে নিয়ে চলে গেছে। তুমি তো আচ্ছা ধরিবাজ, সুযোগ পেয়ে বেশি হাঁকছো। তুমি কিন্তু নতুন লোক দেখে বেশি ভাড়া চাইছো। সে যা বলুন, ওর কমে আমি যাব না, আর ওখানে অন্য কেউ যেতেও চাইবে না। বুড়োর গলায় কেমন রহস্যের গন্ধ পেল ওরা। তবে প্রবীর যা বলেছিল তা মিথ্যে নয়। বাড়িটার দুর্নাম আছে, ভূতের বাড়ি বলে অনেক গুজব প্রচলিত হয়ে গেছে। ভয়ে কেউ ও বাড়ির ছায়া মারায় না, খালি পড়ে থাকে। তবে একজন দেখাশোনা করার চৌকিদার আছে। এসব জেনে শুনি দুই বন্ধু ওই বাড়িতে থাকার মনস্থ করে চলে এসেছে। ভূত ওরা বিশ্বাস করে না, আর যদি থাকে তাহলে তাদের দেখার সুযোগ মিলে যাবে। কিন্তু বাড়িটা ভূতুরে বাড়ি কি করে হলো তা জানা নেই। তুমি বাড়িটা চিনো? চিনব না কেন, ওখানেই আমার বাড়ি, আমি চিনব না? মায়াভিলার চৌকিদারকে চিনো? হ্যাঁ, ওর নাম তো শিবপূজন, মায়াভিলার কাছেই থাকে, ওখানে খুঁজলেই পেয়ে যাবেন। তবে বাবু, আপনারা বেড়াতে এসেছেন, ও বাড়িতে না থেকে অন্য বাড়িতে থাকলে ভালো করতেন। কেন, ওখানে বারণ করছো কেন? বাড়িটাতে ভয় আছে এই তো? হ্যাঁ বাবু, ও বাড়িতে মানুষ থাকে না। মানুষ থাকানো তো কি হয়েছে, আমরা থাকবো, ওসব বুজরুকি আমরা মানি না। কিন্তু ও বাড়িকে তোমরা ভূতের বাড়ি বলছো কেন জানতে ইচ্ছে করছে। তোমাকে 10 টাকায় ভাড়া দিচ্ছি, তবে যেতে যেতে ঘটনাটা শোনাতে হবে। ঠিক আছে, উঠুন। দুজনে রিক্সায় উঠে বসলো। রিক্সা এগিয়ে চলল। অনেক অনুরোধ করাই শেষ পর্যন্ত বলতে শুরু করলো। তা বাবু, অনেক দিন আগে মায়াভিলায় একটা লোক তার বউকে নিয়ে বেড়াতে এসেছিল। ছিল বেশ কিছুদিন, তবে লোকের সঙ্গে তেমন মিশতো না। একদিন রাতে কি হয়েছিল কে জানে, সকালে শিবপূজন দেখলো বউটার গলা কাটা ধর বাথরুমে পড়ে আছে। লোকটিকেও খুঁজে পাওয়া যায়নি, বউটার মাথাটাও ছিল না। লোকটি নাকি তার বউয়ের গলা কেটে রেখে পালিয়ে যায়। সেই থেকে বাড়িটা খালি পড়ে আছে। লোকে বলে বউটার আত্মা বাড়িটার মধ্যে ঘুরে বেড়ায়। অমাবস্যার রাতে ও বাড়িটার মধ্যে বউটাকে ঘুরতে দেখেছে অনেকে। বাহ, চমৎকার গল্প। ভালোই হলো, আজ তো অমাবস্যা। আমাদের ভাগ্য ভালো হলে আজ তার দেখা পেয়ে যেতে পারি। রাম 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 রাম, ও কথা বলবেন না বাবু, ওদের নিয়ে রসিকতা করতে নেই। বলতে বলতে রিক্সা দাঁড় করিয়ে বুড়ো বলল, আমরা এসে গেছি, আমি আর যাব না, এখানে নামতে হবে। ওই দেখা যাচ্ছে মায়াভিলা, আর এই যে সামনেই চৌকিদার শিবপূজনের ঘর। ওদের নামিয়ে দিয়ে বুড়ো চলে গেল। দূরে বিকেলের আলোয় বাড়িটা চোখে পড়ল। চৌকিদারকে খুঁজে পেতে দেরি হলো না। মায়াভিলায় থাকতে এসেছে শুনে শিবপূজন সন্দেহমাখা চোখে তাদের দেখল। কিন্তু মালিকের বন্ধু যখন, তাকে তো খাতির করতেই হবে। দুজনকে নিয়ে চলল মায়াভিলাই। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোট্ট দুতলা বাড়িটা। দেখে পছন্দ হয়ে গেল। বাহ, বাড়িটা তো বেশ ভালোই, আশপাশের পরিবেশটাও খুব সুন্দর। ঠিক বলেছিস।
তবে অনেক দিন